আমাদের পতনের 101 বছর। 1924 সালের 3 মার্চ তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে উসমানীয় খেলাফত বিলুপ্ত করেন। এর মাধ্যমে মুসলিম বিশ্বে একটি দীর্ঘ ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটে। খেলাফতের পতনের পর মুসলিম উম্মাহ বিভিন্ন জাতীয় রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে এবং সেই থেকে আজ পর্যন্ত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে নানা সংকটের মুখোমুখি। একসময় এক ছাতার নিচে থাকা মুসলিমরা আজ বিভিন্ন মতবাদ, জাতীয়তা ও ভূ রাজনৈতিক স্বার্থের কারণে বিভক্ত। বর্তমানে মুসলিম বিশ্বকে একত্রিত করার স্বপ্ন অনেকে দেখেন, তবে তা বাস্তবায়নের জন্য ঐক্য, ন্যায় বিচার এবং শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে বিভক্ত দুর্বলতা আনে, আর ঐক্য শক্তির উৎস। 3 মার্চ 1924, 3 মার্চ 2025 খেলাফতহীন 101 বছর পার হয়ে গেল। একসময় পৃথিবীর 1/3 চলত একটাই পতাকা, একটাই শাসন, একটাই বিচার ব্যবস্থা, খেলাফত। আজ মুসলিম উম্মাহ 70 টুকরো বিভক্ত, নির্যাতিত আর নেতৃত্বহীন। 101 বছর পরও প্রশ্ন রয়ে গেল, আমরা কি আবার এক হতে পারবো?